চলে এসছে। আজকে আমার একটা পার্সেল এসছে। সবাই পার্সেল আসলে হচ্ছে খুশি হয়, কিন্তু আমার মনটা একদমই খারাপ। কারণ আমি অর্ডার করেছি একটা ঘাগরা, মানে টপের সাথে পরার জন্য, নিচে তোমার ইসের মতো, টুকাটের মতো, টুকাটও না, কি যেন বলো এটাকে, কিন্তু এসছে দেখো। করেছি হচ্ছে কি আর এসেছে কি, ভাবছি এটা রিটার্ন করবো, কারণ আমি এটা তো করিনি। জামাটা হালকা আছে অবশ্য, তোমরাই বলো জামাটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে রেখে দেবো, আর যদি না হয়, আজকে যেহেতু সোমবার, কারণ আমি সোমবারে নতুন বস্ত্র পরি না আর কি, সোমবার আর শুক্রবার। আর মা ঠাকুমারা বলতো সোম শুক্র বাইচা কাপড় পরে নাইচা, তো সোমবার আর শুক্রবার নতুন বস্ত্র গায়ে নিতে নেই, ওই জন্য আজকে পরবো না। কী করা যাবে, বড়মশাই তো জানেই না আমার পার্সেল এসছে, কারণ এই পার্সেলটা হচ্ছে 10 দিন হয়ে গেছে অর্ডার করা হয়েছে। যখন অর্ডার করেছি ওইখান থেকে একটা ফোন এসছে, দিদিভাই আপনার পার্সেল এসছে। আমি বলছি হ্যাঁ এসছে তো। চলে এসছে। আজকে আমার একটা পার্সেল এসছে। সবাই পার্সেল আসলে হচ্ছে খুশি হয়, কিন্তু আমার মনটা একদমই খারাপ। কারণ আমি অর্ডার করেছি একটা ঘাগরা, মানে টপের সাথে পরার জন্য, নিচে তোমার ইসের মতো, টুকাটের মতো, টুকাটও না, কি যেন বলো এটাকে, কিন্তু এসছে দেখো। করেছি হচ্ছে কি আর এসেছে কি, ভাবছি এটা রিটার্ন করবো, কারণ আমি এটা তো করিনি। জামাটা হালকা আছে অবশ্য, তোমরাই বলো জামাটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে রেখে দেবো, আর যদি না হয়, আজকে যেহেতু সোমবার, কারণ আমি সোমবারে নতুন বস্ত্র পরি না আর কি, সোমবার আর শুক্রবার। আর মা ঠাকুমারা বলতো সোম শুক্র বাইচা কাপড় পরে নাইচা, তো সোমবার আর শুক্রবার নতুন বস্ত্র গায়ে নিতে নেই, ওই জন্য আজকে পরবো না। কী করা যাবে, বড়মশাই তো জানেই না আমার পার্সেল এসছে।